হুম, নমস্কার বন্ধুরা। তোমাদের সাথে আজকে আমি নতুন কিছু রেসিপি শেয়ার করব। তো চলো, কি রেসিপি শেয়ার করছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তাল, তো এই তাল দিয়েই হবে রেসিপিটা। তো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। তার আগে তালের এই বাকলটা আর খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিই। তারপরে তোমাদেরকে বলছি তাল দিয়ে আমি কি রেসিপি বানাবো। এই যে দেখো, তালটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি গুলেও নিলাম তালটাকে। গোলা হয়ে গেছে, আর এখানে দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি, আর ওখানে তালগোলাটা আছে। তো আমি এই দুধটাকে কি করব, এই তালগোলার ভেতরে ঢেলে দেব। তো দুধটা উষ্ণ গরম ছিল, খুব গরম ছিল না, নাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আর কি ঠান্ডা ঠান্ডাই দিচ্ছি। তারপরে এরপরে একসাথে মিশিয়ে এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি কি করব তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমি এবারে এটাকে ভালোভাবে একদম নাড়তেই থাকবো, নাড়া বন্ধ করব না। কেননা এই তালটা দেখো একদম গোটা হয়ে আছে। তো তালগোলাটাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে একদম দুধের সাথে গুলিয়ে ফেলতে হবে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো, তারপর আমি চাল নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু গোবিন্দভোগ বা কামিনীভোগের চাল নয়, এটা হচ্ছে কাউনের চাল। তো এই যে দেখো, আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এই তালগোলাতে দিয়ে দিলাম। তো আমি তার আগে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে একদম নাড়তে নাড়তে বেশ কালারটা অন্যরকম হয়ে এসেছে। তখনই চালটা আর কি দিয়ে দিলাম ধুয়ে। এবারে আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে লেগে না যায়, কেননা এখন একদম টকবক করে ফুটবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এবারে আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে লেগে না যায়। তারপরে আমি চালটা সেদ্ধ হয়ে গেলে এই যে এবারে চিনি দিয়ে দেবো, আর সাথে দেখো কিছু নকুল দানা মেশানো আছে। তো এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একদম খুব সুন্দরভাবে নাড়তে থাকতে হবে যাতে ভালোভাবে একদম মিশে গলে যায়, আর জিনিসটাও যাতে দলা যেন না বাঁধে। তাহলে কি হবে, খুব সুন্দর হবে একদম। কি বলবো, যেমন সুজি হয় সেরকমভাবে একদম মিশে যাবে। এই যে দেখো, তারপরে কালারটা দেখতে পাচ্ছ, চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, আর চিনি দিয়ে নাড়তে নাড়তে একদম কি বলবো পুরো গাঢ় হয়ে গেছে। আর এই যে দেখো, এবারে তো আমার তালের পায়েস করা কমপ্লিট। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যারা আগে খাওনি, এইভাবে তোমরা বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার এই কামনের চালের পায়েসটা খুবই ভালো লাগে, তাই আজকে তোমাদের সাথে বানিয়ে আমি শেয়ার করলাম। এরপরে দেখো, আমি বাটিতে ঢেলে নিয়েছি, খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু ছোট্ট ছোট্ট চাল, তালগুলোও থাকে সাথে চালটাও থাকে, একদম সেদ্ধ হয়ে যাওয়া, বেশ ভালো লাগে মুখে আর কি। এবারে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ও ঠান্ডা না হলে পরে খেতে পারে না। তো এই যে দেখো, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। এটা আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি এই রেসিপিটা। তো সেহেতু আমার মানে এই বাড়িতে এসে প্রথম বানালাম আমি তালের পায়েসটা, তাই তোমাদের সাথেও আজকে প্রথম শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই রেসিপিটা কেমন।